এই তখন গুহার বাইরে দিন রাত পাহারা দিচ্ছে আর ছাগল মায়েরা তাকে আগলে রেখেছে। এভাবেই বনের পশুদের ভালোবাসায় বড় হতে লাগলো ফুলমণি। বাহ, আমাদের লক্ষ্মী মেয়ে তো দিন দিন কত বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, এখন তোমার আমাদের সাথে ঘন জঙ্গলে যাওয়া একদম ঠিক হবে না। তুমি বরং এই গুহার ভেতরেই থেকো। আমরা ফেরার সময় তোমার জন্য বনের সবচেয়ে মিষ্টি আর টাটকা ফল নিয়ে আসব। ঠিক আছে মা, আমি আজ বাড়িতেই থাকবো। শোনো মা, আমরা এখন ঘাস খেতে যাচ্ছি, তুমি ভেতরেই থাকবে। খবরদার একদম বাইরে যাবে না। বাইরে তোমার নেকড়ে মামা পাহারায় থাকবে। সে এখন শিকারে গেছে, তবে এখনই ফিরে আসবে। সে না আসা পর্যন্ত খুব সাবধানে থাকবে, বুঝেছো? তোমরা একদম চিন্তা করো না মা, আমি এক পাও বাইরে যাব না। তোমরা নিজেদের খেয়াল রেখো। লক্ষ্মী মেয়ে আমার, তাহলে আমরা চললাম। সাবধানে থেকো সোনা। তোমরাও সাবধানে যেও মা। লালি আর মলি সেখান থেকে চলে যায়। ফুলমণি গুহার মুখে দাঁড়িয়ে তার মায়েদের চলে যাওয়া দেখছিল। এমন সময় এক চঞ্চল বানর দুলতে দুলতে গুহার সামনে আসে। আরে ছোট বন্ধু, তুমি কি সারাটা দিন এই অন্ধকার গুহার ভেতরেই বসে থাকবে? বাইরে কত সুন্দর বাতাস আর রোদ। আসো না, বাইরে একটু খেলা করি। আরে না না বানর বন্ধু, আমার মায়েরা বাইরে যেতে বারণ করেছে। নেকড়ে মামাও এখন নেই, বাইরে গেলে খুব বিপদ হতে পারে। আরে আমি জানি তো, ওই পাহারাদার নেকড়েটা নেই বলেই তো আমি এসেছি। ওই দুষ্টুটা তো তোমাকে আমার সাথে খেলতেই দেয় না। চলো না, আমরা শুধু গুহার সামনেই থাকবো, একদম দূরে যাব না। বানরের কথায় ভুলে ফুলমণি গুহার বাইরে চলে আসে। যখন তারা দুজন খেলা করছিল, একটু পরেই বনের ছোপের আড়াল দিয়ে এক বিশাল বাঘ শিকারের খোঁজে যাচ্ছিল। সারাদিন এদিক সেদিক ঘুরেও একটা পুঁচকে শিকার মিলল না। খিদের চোটে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। একবার যদি কাউকে বাঘে পাই, এমন এক থাবা মারব যে সোজা পেটের ভেতর চালান করে দেব। আরে আরে, এটা কার হাসির শব্দ? মানুষের বাচ্চার মতো লাগছে না। সামনে গিয়ে দেখি তো কি হচ্ছে। বাঘটি গুড়ি গুড়ি পায়ে গাছের আড়ালে গিয়ে দেখল এক বানর আর ফুলমণি খেলছে। আরে এ কি, এত ঘন জঙ্গলে আজ তো এক মানুষের বাচ্চা এখানে কি করে এলো? আরে তাতে আমার কি? আমার তো শুধু কচি মাংস খাওয়া নিয়ে কথা। আজ এই বাচ্চাটাকেই খাবো, কি যে মজা হবে। বাঘটি যেমনই থাবা উঁচিয়ে ফুলমণির ওপর ঝাঁপ দিতে যাবে, তখনই চালাক বানরটি চিৎকার শুরু করলো আর লাফিয়ে লাফিয়ে বাঘকে বিরক্ত করতে লাগলো। ফুলমণি এই সুযোগে চট করে গুহার ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল। এই পাজি বানর, পালা এখান থেকে। তোর কি প্রাণের মায়া নেই? আমার আর আমার শিকারের মাঝে এলে তোকেও চিবিয়ে খেয়ে ফেলবো। বাঘটি যখনই ফুলমণির দিকে তাকালো, দেখল সেখানে কেউ নেই। ধ্যাত, আমার শিকার কোথায় গেল? এই বানরের জন্য হাতছাড়া হলো সব। মনে হয় মেয়েটা গুহার ভেতর পালিয়েছে, কিন্তু এটা তো লালি মলি ছাগলের গুহা। ও মিষ্টি মা, দরজাটা একটু খোলো না। ভয় পেও না মা, আমি তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখাবো। অনেক মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো। আমার পিঠে চড়ে তুমি অনেক মজা করবে। বাইরে এসো মা। বন্ধু, এই দুষ্টু বাঘকে একদম বিশ্বাস করো না। ও মিষ্টি কথায় তোমাকে বোকা বানাতে চায়। তুমি বাইরে বের হলেই ও তোমাকে খেয়ে ফেলবে। পুচকে বানর, তোর এত বড় সাহস যে তুই আমার সাথে টেক্কা দিচ্ছিস? আগে নিজেকে দেখ, এরপরে যখন তোকে হাতে পাবো তোকেও আমি ছাড়ব না। বাঘটি বানরের ওপর বেজায় রাগ হলো, কিন্তু চটপটে বানর এক লাফে মগডালে উঠে গেল। বাঘটি বানরকে ধরতে না পেরে আবার গুহার দিকে ফিরল।
কিন্তু হঠাৎই বনের নিস্তব্ধতা ছিঁড়ে নেকড়ে মামার এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। ওরে বাবা, এটা তো নেকড়ের গর্জন। তার মানে নেকড়ে আর ওই ছাগলরা দলবল নিয়ে ফিরছে। এখন এখানে থাকা একদম নিরাপদ নয়। আজ পালাই, কাল সকালে যখন ওরা আবার বেরোবে তখন একে ধরব। কিছুক্ষণ পর লালি আর মলি গুহায় ফিরে আসে এবং গুহার সামনে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। মলি বোন, দেখো এগুলো কি বাঘের পায়ের ছাপ কিনা? আমার তো মনে হচ্ছে বাঘের পায়ের ছাপই হবে। হ্যাঁ বোন, এ তো নিশ্চিতই বুনো বাঘের ছাপ। ওরে আমার ফুলমণি, ওর কিছু হয়নি তো? কিদু না বোন, চলো ভেতরে গিয়ে দেখি। তারা দৌড়ে গুহার সামনে গিয়ে ফুলমণিকে ডাকল। সোনা মা আমার, তুমি কি ভেতরে আছো? দরজাটা খোলো মা। ফুলমণি তার মায়ের গলা শুনে দৌড়ে এসে দরজা খুলে দেয়। ও মা, তোমরা এসেছো? ওই বাঘটা আজ আমাকে খেয়েই ফেলতো মা। ভয় পাস না মা, আমরা থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না। মা, ওই বাঘটা খুব দুষ্টু। ও আমাকে কত মিষ্টি কথা বলে বাইরে ডাকছিল, কিন্তু আমি ওর চালাকি ধরে ফেলেছি। আমি দরজা খুলিনি মা। মা, তুমি খুব সাহসী কাজ করেছো। ওই বাঘের হিম্মত কত বেড়েছে দেখো। ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু বোন, নেকড়ে ভাই কোথায়? ওর তো আরও আগে আসার কথা ছিল। বাঘটা যখন আমাদের মেয়েকে চিনে ফেলেছে, ও কাল আবার আসবেই। ঠিক বলেছ লালি। নেকড়ে ভাই ফেরুক, তারপর আমরা সবাই মিলে এই বদমাশ বাঘকে এমন শিক্ষা দেব যে ও এই বনের পথ ভুলে যাবে। এখন আমাদের ফুলমণির পাশে থাকা দরকার। সেই রাতে তারা ফুলমণিকে আগলে রাখল। পরদিন সকালে নেকড়ে ভাই ফিরে এলে সবাই মিলে এক বুদ্ধি করল। শোনো বোন লালি, আর তুমিও শোনো নেকড়ে ভাই, আজ আমরা এই বাঘকে একদম জ্যান্ত ছাড়ব না। ওকে একটা শিক্ষা দিতেই হবে। কিন্তু বোন, বাঘের শক্তির সাথে কি আমরা পারবো? কেন পারবো না? আমরা আজ কেউ জঙ্গলে যাব না। নেকড়ে ভাই, তুমি তোমার কয়েকটা বন্ধুকে ডেকে নিয়ে এসো। আমরা সবাই গুহার ভেতর ওত পেতে থাকব। এবার তারা ফুলমণিকে লুকিয়ে রেখে সবাই গুহার ভিতরে ওত পেতে রইল। কিছুক্ষণ পর বাঘটি ধীর পায়ে গুহার দরজায় এসে নক করল। ওই ছোট্ট মামুনি, বের হয়ে এসো। আজ আমরা দুজনে খুব খেলবো। ভয় পেও না সোনামা, দরজাটা খোলো। আচ্ছা, খুলবে না তো? তবে আমিই আসছি। এবার বাঘটি তার শক্তি দিয়ে ধাক্কায় ধাক্কায় দরজা ভেঙে ভেতরে